আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী মিরপুর গাবতলী গবাদি পশুর হাট। এখানে কিন্তু প্রতি বছরই হাট বসে, যারা গাবতলীর হাট নামে পরিচিত। অনেক জায়গা নিয়ে বিস্তৃত এই হাটটি। আর আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ ঢাকা থেকে বাড়ি যাচ্ছে। এই হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। এখান থেকে যাত্রীরা কিন্তু একটা অভিযোগ দাখিল করছে যে তারা 200 টাকার ভাড়া 1000 টাকা নেয় কাউন্টার থেকে, আর এই যে কাউন্টার ছাড়া এখান থেকে 200 টাকার ভাড়া 500 টাকা রাখা হচ্ছে, মানে অতিরিক্ত ভাড়া ঈদ উপলক্ষে। তারা কিন্তু বেশিরভাগ যারা কসাই, যারা ঈদের দিন গরু জবাই করার পর বাড়িতে যায়, এই সমস্ত কিন্তু এখানে বিশেষ করে রিক্সা চালক, নিম্ন আয়ের লোকগণে কিন্তু এখানে আছে। আমি এখন মানে এই বিষয়টা প্রশাসনের প্রতি লক্ষ্য রাখা উচিত, কারণ তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে বাড়ি যেতে হচ্ছে। আমি এখন গাবতলী পশুর হাটে ঢুকবো, আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন, অনেক জায়গায় কিন্তু গরু কুরবানি হচ্ছে। আর ওই দেখেন অনেকে কিন্তু বেড়া, উনি 2টা বেড়া কিনছে, বেড়াগুলো নিয়ে যাচ্ছে। এভাবে এখনও কিন্তু কুরবানির পশুর হাট কিন্তু এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। আর এগুলো হচ্ছে বাদা আবর্জনা, যে মানে ছড়িয়ে ছিটে রয়েছে আবর্জনাগুলো কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। এই যে গাড়িগুলো আসতেছে দেখেন, আর কিন্তু সার্বক্ষণিক নিয়োজিত বিভিন্ন ময়লা পরিষ্কারের কাজে। আমি ভিতরে যাচ্ছি, গাবতলী পশুর হাটের ভিতরে যাচ্ছি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য। অনেক গরু ছাগল কিন্তু এখানে আছে, তবে অন্যান্য দিনের মতো নয়। এই দেখেন, তারা যে গরু ক্রয় করার পরে যে রসিদ দেওয়া লাগে, তারা কিন্তু অনেক দোকান কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে। এই যে সব বন্ধ, হয়তো 2-1টা কাউন্টার খোলা রাখছে। হ্যাঁ, 2-1টা কাউন্টার সম্ভবত খোলা রাখছে, বাকি বেশিরভাগ কাউন্টার বন্ধ করে ফেলছে। এই দেখেন অবস্থা, সব কাউন্টারে কিন্তু এখন বন্ধ। এগুলো কিন্তু গরুর যে ক্রয় বিক্রয় রসিদ এখানে প্রদান করা হয়, এগুলো কিন্তু বন্ধ। এখন সংখ্যা কমে আসছে তো, কারণ আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, হয়তো অল্প 2-1টা কাউন্টার সম্ভবত খোলা থাকবে গরু ক্রয় বিক্রয় রসিদের ক্ষেত্রে। ভিতরে যাচ্ছি, ভিতরে যাই দেখাইতেছি। ঈদের দ্বিতীয় দিন চলতেছে, এখানে কিন্তু ছাগলগুলা আছে। বাইক এটা কিনলেন নাকি? কত রাখছে দাম? 18,000 দুইটায়। 2টা ছাগল 18,000, এই হচ্ছে 18,000 2টা ছাগল। তো ভিতরে মানে অন্যান্য সময়ের মতো না, তবে হালকা গরু আছে। আর কাউন্টার বেশি খোলা নয়, কাউন্টার হয়তো 2-1টা কাউন্টার খোলা রাখছে এরকম। তো দাম কত, দাম কত ভাই, দাম কত? হ্যাঁ, 13,500। 13,500, 13,500 টাকা দাম হচ্ছে। হ্যাঁ, তারা আনন্দিত বাচ্চারা যে গরু কিনতে পারছে। এই হচ্ছে অবস্থা। ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু মহিলাগুলো বিরক্ত করতেছে, যে কারণে তারা বিরক্ত। এখন কিন্তু অন্যান্য দিনের মতো হাট নাই, মানুষ কিন্তু খুবই অল্প, খুবই অল্প, কয়েকজন আছে মাত্র দেখা যেতেছে। ওরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। হচ্ছে কয়েকটি গরু মাত্র, এই হচ্ছে কয়েকটি গরু, এগুলো কিন্তু সস্তা। এগুলা ছোট গরু, এগুলা বেশিরভাগ। দাম কত চাচ্ছেন এটা দাদার? হ্যাঁ, 75, 75, অনেক ছোটো গরু। এর দাম 75,000 টাকা উনি দাবি করছে। এই সাইজের গরু বেশিরভাগ এই জায়গার মধ্যে, বেশিরভাগ গরু এই সাইজের। ছোটো গরু এই জায়গার মধ্যে আছে। আমরা একটু ভিতরে যাই, দেখি কী অবস্থা। ছাগল কত দিয়ে কিনলেন? দাম কত হয়েছে ভাই? 9,800, 9,800। কি
এই যে বেশিরভাগ জায়গা খালি হয়ে গেছে। এই যে এখানে কিন্তু গরু নয়, আংশিক কিছু গরু তারা আজ বিক্রি করবে। আর কত হয়েছে ভাই দামটা? হ্যাঁ 10,000। বেশিরভাগ ছাগল কিন্তু আছে, দেখা যায় গরু মনে হয় খুব কম সম্ভবত। এখানে কিন্তু অনেক গরু ছিল আগের দিন, কিন্তু এখনও গরু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে ভিতরে যাওয়ার অনেক কিছু আর দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু খাওয়ার হোটেলও আছে, খাওয়া দাওয়া করা যায়। আর এই হচ্ছে যারা হয়তো শরীর হতে পারে নাই, 1 নাম 2 নাম দিচ্ছে টাকার জন্য, এই হচ্ছে এখানে রসিদ লেখানি হচ্ছে। কাউন্টার হাসিলগড় সম্ভবত অনেকটা বন্ধ, তবে 2-1টা গড়গুলো রাখছে হাসিলগড়। দাম কত হুজুর? দাম কত? 65। ভালো হয়েছে, 65,000 টাকা গোটার দাম হয়েছে। উনি ট্রাকে করে তুলতেছে 65,000 টাকা গরুটার দাম। আশা করি ভালোই হয়েছে, খারাপ না। এগুলো কিন্তু গরুগুলো কষ্ট হয়। এই যে 8টা গরু উনি নিয়ে আসছে। গরু নিয়ে আসছে। দাম কত? দাম কত? গরু এটা ফুরে গেছি। এখন গরুগুলো 60-65 মোটামুটি সস্তায় মিলতেছে এখন। এটা প্রচুর গরম লাগছে, অনেক গরুগুলোর কিন্তু অনেক কষ্ট হইতেছে, বুঝেই যায়। এগুলো কিন্তু টানা আসতে পারে। এই যে ছাগলগুলা, গরুগুলো এখানে কিন্তু হাতির ঘর, এখানে কিন্তু নিজের দিতে পারবে, ওখান থেকে ওখানে না। বেশিরভাগই ছাগল তুলেছে, গরু খুব কম। 65, 60-65 মধ্যে মোটামুটি ভালো করে মিলতেছে। 60-65 মধ্যে মোটামুটি ভালো করে ওইটাও 65-তে সস্তা। ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরে আরো গরু আছে সম্ভবত, বেশিরভাগ ওই ছাগল। বেশিরভাগই ছাগল। দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও আজকে অনেক ছাগল পাওয়া যাচ্ছে। ছাগলের সংখ্যাটা বেশি, আর ছাগলও মানে কেনা পড়তেছে প্রচুর। ছাগলের গরুগুলো বেশি, এদিকে অনেক আছে। আমি বেশিরভাগ 10, 9, 10, 12, 13 ওই ধরনের ছাগলগুলো বেশিরভাগ 9, 10, 12, 13 আছে। কিনছেন নাকি বিক্রি করবেন? দাম কত ধরতেছেন? 48। দুটা কি একই সাইজ না? একই সাইজ। 48। অনেক অনেক দাম দেখা যায়। অনেক ছাগল আছে, বেশিরভাগ ওই ছাগলের সংখ্যাটা বেশি। উনি 48,000 শুনে এটা বলতেছে গরু কেনা যায় দামে, গরু কেনা যায়। আরো কথা ঠিক আছে, চুক্তি আছে। ব্রাদার দাম কত ধরতেছেন এটা? 75। আপনি সরেন একটু। 75 না?
এই সাইজের গরুটি বেশি দেখা যেত তখন মার্কেটও। এখন মার্কেটে যে এই সাইজের দেওয়া এই সাইজেরই গরুটা বেশি চলে গেছে, এখানে এলাকার গরু আছে কিছু দাঁত আছে। বুঝছি, এই গরুগুলোই বেশি দেখা যাচ্ছে এই সাইজের। দেখাইতেছে কত হলে দিবেন? 75 থেকে হ্যাঁ 75 আর 60 নিচে, 60 নিচে। না না এই দাম যাও একটু ভাই কইছে কইছে আর 2000 দিন। না, যাও কাকা, লয়ে যাইগা। আপনি 2 কম 70 রাখতে পারেন। হ্যাঁ? 2 কম 70 এই বাবা, বেচা নিয়ত থাকে আপনার। কাকা দাম কত যাই? আর পাশে নিয়ে যাবেন। হ্যাঁ একদম বলে দেন। একদম বলে দেবো, একদম 65 একদম 65 55। না হবে না। ভাই, না হবে না। শেষ। আপনি একদম চাইছেন, আমি একদম বলে দিচ্ছি। জাগান। ঠিক আছে না 65 রেটে এই গরু সাইজের রেটটা দিলাম যতলা গরু গেছে প্রায় গরুই 65 এই সাইজের যে গরুগুলা এখন যেগুলো দেখলাম। না আপনার কথা ঠিক আছে, আপনি যে 65 বলছেন এই রেটের গরুগুলা সব ঠিকই দামে বিক্রি হয়েছে 65 রাইট, ওনার কথাটা মিলছে। একটা পথে গিয়ে যাচ্ছে, এটা গাই গরু নিয়ে গেছে, এমনি ইটার মতো, এটা হচ্ছে অল্প একটু হবে গাই গরু, মানে ঠিক। ইয়ে নিতে বড়। না এটা ছোটো, এটা তো আরো ছোটো। এটা হয়তো মনে হয় 50-এ দিয়া দিব, এটার চেয়ে অনেক ছোটো। বড় গরু নাই, বেশিরভাগই ছোটো গরু। এগুলো সম্ভবত দেশি গরু, এগুলো সম্ভবত দেশি গরু। অনেক গরু আছে এখানে। আর কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তাহলে 55 ওকে গুড। না না গরুই না। এই কাকা তুমি কি বললা বলো তো? 55 বলে গেছে, দেখছেন অবস্থা। 50 থেকে বেড়ে 55 বলে মনে হয় 60-এ দেওয়া দিব। 60,000 টাকার মধ্যে এই গরু পাওয়া যেতেছে এখন বর্তমানে। সস্তা মিলতা, এটা মনে হয় আরও সস্তা হইব। এটা তো 50 একবার চোখ মুছে দিবে, মানে 50-এর ভিতরে গরু মিলতেছে এখন নর্মাল গরুগুলা। এখানে আরও অনেক গরু আছে, সব খালি হয়ে গেছে, সব খালি হয়ে গেছে। বেশিরভাগ গরু কিন্তু এখানে নাই, এখন সব খালি হয়ে গেছে, সব খালি হয়ে গেছে। তবে যেগুলো আছে এগুলো কিন্তু দাম মোটামুটি সস্তা। আজকে অনেকে সস্তার জন্য কিন্তু বাজার করতেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকে সস্তায় বাজার করার জন্য আজকে আসছে এখানে। বড় গরু খুব কম সংখ্যায়। লাল গরুটা কত রে? লাল গরুটা, লালটা দাম কত চাইতেছ? হ্যাঁ, ও তুমি জানো না? না ও মালিক নাই এখানে, ভিতরে ঢোকার চেষ্টা করি। অনেক গরু খালি হয়ে গেছে, পাউন্ডার নাই। সেটা কিন্তু প্রচুর গরু ছিল কালকে রাত পর্যন্ত, কিন্তু আজকে বেশিরভাগই খালি হয়ে গেছে। ওকে।